আপনার বাসার সবচেয়ে ছোট্ট শিশুটির নাম কি বলেন তো? তার বয়স এখন কত? সে এখন কি করছে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটি শিশুই পারে আপনার ঘরকে আনন্দময় করে তুলতে। যেই ঘরে দেখবেন ছোট শিশু নেই, সেই ঘরে একটু হাসি, একটু আনন্দ, এগুলো একটু কম। যেমন আমার বাসায় ধরুন, আল্লাহর রহমতে আমার দুটি ছোট বেবি আছে এবং ওদেরকে নিয়ে আমার সময়টা কেটে যায়। আমি জানি আমার মতন সবার ঘরেই এমন ছোট বেবি আছে এবং কারো না কারো, আপনার ভাইয়ের, আপনার বোনের, হয়তো আপনার খালাতো বোন, হয়তো আপনার মামাতো বোন, এমন অনেক ছোট শিশু আছে যাদেরকে দেখলে মনটা ফ্রেশ হয়ে যায়। এবং আমি যখন ছোট ছিলাম তখন আমি অন্যের যে কোনো বেবি দেখলে আচমকা চলে যেতাম এবং ওদেরকে কোলে নিতে চাইতাম এবং কোলে নিতামও। অনেক ভালো লাগতো ছোটো বেবি আমার। তো আমরা যারা মারা আছি, যারা একা শিশু পালি, অনেক সময় দেখা যায় একা একা করতে করতে একটু বিরক্ত টাইপের হয়ে যায়। কিন্তু বাচ্চার উপর বিরক্ত না, নিজের কাজের উপর বিরক্ত হই। যখন মাথাটা ঠান্ডা হয় তখন ভাবি যে এই শিশুটা একদিন বড় হয়ে যাবে, চাইলেও এই সময়টি আর ফিরে আসবে না। যা চলে যায় তা কখনো আসে না। তখন আমার হাতে থাকবে অনেক অনেক সময়, আর তখন আমার ঘরও এলোমেলো হবে না। এখন যেমন আমার বাসা অনেক এলোমেলো হয়ে থাকে, তাতে কি হয়েছে? কিছুই হয়নি। অনেকে হয়তো বলবে যে মহিলাটা নোংরা। আমার কোনো সমস্যা নেই। আমার শিশু, সে বাসায় খেলবে, তার একটা স্বাধীনতা আছে। সে খেলুক, বাসা ওলটপালট থাকুক, একটা সময় আমার ঘর ঠিকই গোছালো হয়ে যাবে। এই যে যেমন ধরেন, আমার বড় বেবিটাকে পড়তে বসাচ্ছি, আমার ছোট বেবিটা এসে ডিস্টার্ব করছে। একটা সময় সেটা থাকবে, ওরা দুজনেই বড় হয়ে যাবে, দুজনেই যে যার মতন জব করবে, যে যার মতন নিজের ক্যারিয়ার গড়বে। এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা সবাই তখন হয়তো আমরাও এরকম করতাম, এখন তো আর এরকম করি না, বলেন? এরকম সবার ক্ষেত্রেই একটি শিশুই পারে ঘরের সম্পূর্ণ আনন্দ এনে দিতে। এবং এই তো আমার ছোট বেবিটা দেখুন, ও আজকে 2 দিন ধরে অসুস্থ। ওর জ্বর, বোধহয় ওর দাঁত উঠবে। ওর 9 মাস চলছে, সেজন্য অনেক বিরক্তও করছে। আপনারা হয়তো আমি ভয়েস দিচ্ছি, তার ওপাশ থেকে শুনতে পাচ্ছেন ও কান্নাকাটি করছে। সারাদিনও এরকমই চিৎকার করে, আর এখন যেহেতু ওর দাঁত উঠলে ও অনেক কান্নাকাটি করছে। ওকে তো আমি কোল থেকে নামাতেই পারছি না, ইভেন কোনো কাজও করতে পারছি না। সকালের নাস্তা অনেক সময় আমার করাও হয় না, সেজন্য দেখা যায় আমার অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছে। সমস্যা নেই, আমার ছোটো ভাইয়ের জন্য আমি সব কিছুই করতে পারি। তবুও দিন শেষে কিছু মহিলা বলবে, এই মহিলা তো কিছুই করে না, শুধু খায় আর ঘুমায়। আরে ভাই, আমি যদি খাই আর ঘুমাই, তাহলে আমার বাচ্চা কাচ্চা কে পালন করে? তাদেরও তো একটা কাজ আছে সংসারের কাজের বাহিরে, সেই কাজগুলো কে করে বলেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।